এখন আপনার বাড়ির কথা ভাবুন। দুনিয়ায় হয়তো ছোট্ট একটা ঘরে থাকতেন, কিন্তু জান্নাতে একটি হাদিসে আছে, জান্নাতের সবচেয়ে ছোট মর্যাদার মানুষটির প্রাসাদের দিকে তাকাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি তাঁবু হবে, একটি ফাঁকা মুক্তার তৈরি, যার উচ্চতা হবে ৬০ মাইল। এই তাঁবুর প্রতিটি কোণে তার পরিবারের সদস্যরা থাকবে, তারা একে অপরকে দেখতে পাবে। প্রাসাদের ইট হবে সোনার এবং রূপার, মাটি হবে জাফরানের, পাথর হবে মুক্তা ও ইয়াকুতের। আর এই প্রাসাদে যা চাইবেন তৎক্ষণাৎ সামনে হাজির হয়ে যাবে। জান্নাতে ক্ষুধা থাকবে না, কিন্তু যখন খেতে চাইবেন এমন ফল পাবেন যা দুনিয়ার কোনো ফলের সাথে তুলনীয় নয়। শুধু নাম মিলবে, স্বাদ মিলবে না। কোরআনে আল্লাহ বলেছেন, তারা যা চাইবে তাদের জন্য তা প্রস্তুত থাকবে। সূরা ইয়াসিন ৫৭। জান্নাতের পোশাক হবে সবচেয়ে মসৃণ রেশমের, কিন্তু এই রেশম দুনিয়ার রেশমের চেয়ে অনেক গুণ উন্নত। এখানে ঘাম হবে, কিন্তু সেই ঘামের গন্ধ হবে মেশকের মতো, কোনো দুর্গন্ধ নেই, কোনো ময়লা নেই। মানুষ চিরকাল থাকবে তরুণ, প্রায় ৩৩-৩৪ বছর বয়সী। মুখে কোনো চুল থাকবে না, শরীরে হৃদয়ে কোনো হিংসা, ঘৃণা বা রাগ থাকবে না। এবার বলি হুরদের কথা। কোরআনে আল্লাহ বলেছেন, আমি তাদের জান্নাতবাসীদের জন্য হুর সৃষ্টি করেছি। সূরা আল ওয়াকিয়া ২২। হুর কারা? হুর হল জান্নাতে আল্লাহর তৈরি বিশেষ সঙ্গিনী। তাদের চোখ হবে বড় ও কাজল কালো, তাদের ত্বক এতটাই স্বচ্ছ যে পায়ের বোড়ালির মজ্জা পর্যন্ত দেখা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি জান্নাতের একজন হুর পৃথিবীর দিকে উকি দিত, তাহলে আসমান ও জামিনের মধ্যবর্তী সব কিছু আলোকিত এবং সুগন্ধে ভরে যেত। সাহিহ বুখারী। তারা কখনো বয়স্ক হবে না, কখনো অসুস্থ হবে না, সবসময় সুখী এবং সন্তুষ্ট থাকবে। কিন্তু এখানে একটি অসাধারণ কথা আছে। যে মহিলারা দুনিয়ায় নেক আমল করে জান্নাতে যাবেন, তারা হুরদের চেয়েও উচ্চ মর্যাদা পাবেন। তারা হবেন হুরদের রানী, কারণ তারা রোজা রেখেছেন, নামাজ পড়েছেন, কষ্ট সহ্য করেছেন, পর্দা মেনে চলেছেন, সন্তান লালন করেছেন, স্বামীর সেবা করেছেন। জান্নাতে তাদের নতুন রূপ দেওয়া হবে, চির যৌবন, অপূর্ব সৌন্দর্য এবং অতুলনীয় ভালোবাসা। সুবহানাল্লাহ। কোনো মুমিন নারীকে কখনো ছোট করবেন না, কারণ তিনি জান্নাতে হুরদেরও রানী হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের এমন একটি জায়গার কথা বলবো, যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শুনেনি এবং কোনো মানুষের মন কখনো কল্পনাও করতে পারেনি। হ্যাঁ, আমি বলছি জান্নাতের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই অনন্ত উপহার, যা তিনি প্রস্তুত করেছেন শুধুমাত্র তার প্রিয় বান্দাদের জন্য। সহিহ বুখারীতে হাদিস নং ৩২৪৪-এ আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন জিনিস তৈরি করে রেখেছি যা কোনো চোখ দেখেনি, কোনো কান শুনেনি এবং কোনো হৃদয় কল্পনাও করেনি। তাহলে চলুন আজ আমরা একটু উকি দিই সেই স্বর্গের দরজায়। কল্পনা করুন, আপনার পুরো জীবনের সংগ্রাম শেষ। দুনিয়ার সব কষ্ট, পরীক্ষা, ব্যথা সব পেছনে ফেলে এসেছেন। এখন আপনি দাঁড়িয়ে আছেন জান্নাতের দরজায়। আল্লাহ তাআলার ইচ্ছায় একজন ফেরেশতা আপনাকে বলছেন, সালামুন আলাইকুম, তুমি পবিত্র হয়েছ, তাই প্রবেশ করো, চিরকাল থাকবে এখানে। সূরা আজ-জুমার ৭৩। সেই মুহূর্তটা কেমন হবে, সেই অনুভূতি কি ভাষায় প্রকাশ করা সম্ভব? জান্নাতের ৮টি দরজা আছে। প্রতিটি দরজা এত বড় যে দুটি পাল্লার মধ্যবর্তী দূরত্ব হবে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত। আর আপনি সেই দরজা দিয়ে ভেতরে প্রবেশ করছেন। ভেতরে প্রবেশ করতেই আপনি দেখবেন চারদিকে সবুজ বাগান। কিন্তু এই সবুজ দুনিয়ার সবুজের মতো নয়। এখানকার প্রতিটি গাছের পাতা যেন নিজেই আলো বিকিরণ করছে। ফুলগুলো কখনো ঝরে না, পাখিরা গান গায়, এমন সুর যা আপনি কখনো শোনেননি। কোরআনে আল্লাহ বলেছেন, জান্নাতে এমন জিনিস আছে যা চোখকে তৃপ্ত করে। সূরা আজ-জুখরুফ ৭১। এখানকার নদীগুলো পানির নয় শুধু, কিছু নদী বইছে বিশুদ্ধ দুধের, কিছু নদী মধুর, কিছু নদী এমন শরাবের যা মাথা ঘোরায় না কিন্তু আনন্দ দেয়। সূরা মুহাম্মদ ১৫। আর সবচেয়ে বড় কথা, এখানে কোনো দিন রাত হয় না, কোনো ঘুমের প্রয়োজন নেই, কোনো ক্লান্তি নেই। জান্নাতে আপনি একা থাকবেন না, আপনার পরিবার, আপনার প্রিয়জন যারা ঈমানের সাথে দুনিয়া ছেড়ে গেছেন, তারা সবাই একত্রিত হবেন।
কোরআনে আল্লাহ বলেছেন, যারা ঈমান এনেছে এবং তাদের সন্তানরাও ঈমান এনেছে, আমি তাদের সন্তানদেরকেও তাদের সাথে মিলিয়ে দেব। সূরা তুর 21। কোনো বিচ্ছেদ নেই, কোনো মৃত্যু নেই, কোনো কান্না নেই, শুধু অনন্ত আনন্দ। আর যদি কেউ সন্তান চান জান্নাতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে সন্তান চাইলে সাথে সাথে গর্ভধারণ হবে, জন্ম হবে এবং সেই সন্তান তৎক্ষণাৎ বড় হয়ে যাবে। হ্যাঁ, জান্নাতে একটি বাজারও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি বাজার আছে যেখানে কোনো বেচাকেনা হয় না, শুধু মানুষ জমায়েত হয় এবং আল্লাহর দিদার লাভ করে। এই বাজারে আপনি পাবেন যা চাইবেন, কোনো মূল্য নেই, কোনো ক্লান্তি নেই। জান্নাতের মানুষ প্রতিদিন সকাল ও বিকেলে আল্লাহর নূর দেখার সৌভাগ্য পাবেন, আর সেই মুহূর্তটি হবে সব কিছুর চেয়ে শ্রেষ্ঠ। এখন আসি সবচেয়ে বড় কথায়। জান্নাতের সব নেয়ামত, সোনার প্রাসাদ, হুর, নদী, খাবার, এসব সব কিছু এক পাশে রাখুন, কারণ জান্নাতের সর্বোচ্চ পুরস্কার হল আল্লাহর দিদার। সহিহ মুসলিমে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তাআলা বলবেন, তোমরা কি আরও কিছু চাও? তারা বলবে, আপনি কি আমাদের মুখ সাদা করেননি? আমাদের কি জান্নাতে প্রবেশ করাননি? তখন আল্লাহ পর্দা উন্মোচন করবেন এবং তারা আল্লাহর সত্তা দেখতে পাবে। সেই মুহূর্তে তাদের কাছে পুরো জান্নাতের সব নেয়ামত তুচ্ছ মনে হবে। সুবহানাল্লাহ! আল্লাহকে দেখার সেই আনন্দ পৃথিবীর কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ভাই ও বোনেরা, জান্নাত শুধু স্বপ্ন নয়, এটি বাস্তব। কিন্তু জান্নাত পেতে হলে দুনিয়ায় পথ চলতে হবে সঠিকভাবে, আল্লাহর নির্দেশ মানতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, পর্দা করতে হবে, হারাম থেকে বাঁচতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতকে ঘিরে রাখা হয়েছে কষ্টকর বিষয় দিয়ে, আর জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে প্রবৃত্তির ভোগ দিয়ে। তাই দুনিয়ার ক্ষণিক সুখের পিছনে না ছুটে চিরন্তন জান্নাতের জন্য নিজেকে প্রস্তুত করুন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি দেখে যদি আপনার হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে, তাহলে এখনই নিয়ত করুন, আল্লাহর পথে ফিরে আসুন, তাওবা করুন, ক্ষমা চান। কারণ আল্লাহ বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ সব পাপ ক্ষমা করে দেন। সূরা আজ-জুমার আয়াত 53। আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জাযাকাল্লাহু খাইরান।